আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে, নবীজি তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না। ও নবী তুমি কষ্ট করো না, দুঃখ করো না। ওই লোকটা যেই তীর তোমার দিকে মেরেছে, অর্থাৎ তোমাকে বদদুয়া দিয়েছে তাব্বাল্লাকা শব্দ দিয়ে, ওগো নবীজি ওর ব্যবহার করা শব্দ দিয়ে আমি আল্লাহ পাক ওকে ধ্বংস করে দেব। এই তাব্বুন শব্দটা নিয়ে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে সূরা নাজিল করতেছেন, সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে বিশ্ব বিখ্যাত ইসলামের ঘোর শত্রু আল্লাহর নবীর সব থেকে কষ্ট দিয়েছিল যেই লোকটা, ওই লোকটার নাম হলো আবু লাহাব। নাম কি বলেন? আরো জোরে বলেন। আপন চাচা। আবু লাহাব কিন্তু রাসূলুল্লাহর আপন চাচা, আর আবু জেহেল পাড়া প্রতিবেশী চাচা। আবু লাহাবের বন্ধু সেই তুলনায় পাড়া প্রতিবেশী চাচা। এই আপন চাচা আবু লাহাব রাসূলুল্লাহর সব থেকে বড় শত্রু। যেই দিন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার বড় বড় মানুষগুলাকে, লিডার মানুষগুলাকে ডাক দিলেন, সর্বস্তরের মানুষগুলাকে ডাক দিয়ে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে নবীজি বললেন, দ্বীনের দাওয়াতটা তাদের কাছে তুলে ধরলেন। তখন সবার আগে যেই লোকটা বিরোধিতা করেছিল ওই লোকটা হলো রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব। আবু লাহাব বলল, তাব্বাল্লাকা আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক। তুমি কি এই জন্য আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছো, এই জায়গায় ডেকেছো, এই দ্বীনের দাওয়াত দিবা, ইসলামের দাওয়াত দিবা, এই জন্যই কি আমাদেরকে ডেকেছো? আমাদের কি সময়ের মূল্য নাই? আমাদের কি আর কোনো কাজকর্ম নাই? এই যে আবু লাহাব বলেছিল তাব্বাল্লাকা, হে মুহাম্মদ তোমার ধ্বংস। এই তাব্বাল্লাকা শব্দটার মূল শব্দ হলো তাব্বুন, যার অর্থ হলো ধ্বংস হওয়া। এর সঙ্গে লাকা শব্দ যোগ করে অর্থ করা হয়েছে তাব্বাল্লাকা, তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন। আবু লাহাব যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে তাব্বাল্লাকা শব্দ ব্যবহার করলো, রাসূলুল্লাহর মনটা খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে, নবীজি তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না। ও নবী তুমি কষ্ট করো না, দুঃখ করো না। ওই লোকটা যেই তীর তোমার দিকে মেরেছে, অর্থাৎ তোমাকে বদদুয়া দিয়েছে তাব্বাল্লাকা শব্দ দিয়ে, ওগো নবীজি ওর ব্যবহার করা শব্দ দিয়ে আমি আল্লাহ পাক ওকে ধ্বংস করে দেব। এই তাব্বুন শব্দটা নিয়ে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে সূরা নাজিল করতেছেন, সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সন্তান সন্ততি সম্পদ যা কিছু আছে তার কোনো উপকারে আসে নাই, কোনো কাজে আসে নাই। একটু ভালো করে খেয়াল করবেন, আবু লাহাব শব্দ ব্যবহার করেছিল তাব্বাল্লাকা তোমার ধ্বংস। ওই তাব্বুন শব্দ নিয়ে এসে আল্লাহ সূরা লাহাবের শুরুতেই তাব্বাত ইয়াদা আবু লাহাবের দুই হাত ধ্বংস। জবান ছেড়ে কোন আল্লাহু আকবার। এখন কথা হলো আবু লাহাব তো ধ্বংস করতে এসেছিল এক হাত দিয়ে, কিন্তু ইয়াদা দ্বারা আল্লাহ দুই হাত কেন ধ্বংস করলেন? এই কারণে দুই হাত ধ্বংসের কথা আল্লাহ বলেছেন যে মানুষ যখন এক হাত দিয়ে কাজ করে, ষড়যন্ত্র করে, আর এক হাত তার ওই কাজে সহযোগিতা করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেউ যখন গোপনে গোপনে কূটকৌশল করে, এক হাত দিয়ে কাজ করে আর এক হাত কি করে? তাকে সহযোগিতা করে। এই আয়াতের ব্যাখ্যা যদি বাস্তবতার সাথে মিলাই, যে যারা ইসলামের সঙ্গে
ষড়যন্ত্র করে, একটা হলো সামনে, একটা হলো পিছনে। অর্থাৎ যারা সামনে সামনে ষড়যন্ত্র করে তারা হলো ডান হাত, আর পিছনে পিছনে যারা ষড়যন্ত্র করে তারা হলো বাম হাত। ওই আবু লাহাবের দুই হাতের মতো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক বুঝালেন, যারা সামনে থেকে ষড়যন্ত্র করে, পিছন দিক থেকেও ষড়যন্ত্র করে, ওদের জন্য দুর্ভোগ। ওদের ষড়যন্ত্র কোনো কাজে আসে নাই। আবু লাহাবের ষড়যন্ত্র যেমন কোনো কাজে আসলো না। এরপর আল্লাহ বলতেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সন্তান সন্ততি সম্পদ তার কোনো কাজে আসে নাই। আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, আবু লাহাব দৌড়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে তার 3টা সন্তান ছিল, উতবা, উতাইবা আর মাতআব। কয়টা ছেলে? জোরে বলেন, আর একবার সবাই বলেন। 3টা সন্তান, উতবা, উতাইবা আর মাতআব। এই যে উতবা, উতাইবা, এই 2টা ছেলের সঙ্গে রাসূলুল্লাহ 2টা মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল, উম্মে কুলসুম আর রুকাইয়া। এই 2টা মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল। আবু লাহাব বাড়িতে যাওয়ার পরে এই উতবা আর উতাইবাকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সন্তানেরা, এই মুহূর্তে মুহাম্মাদের মেয়েকে তালাক দেয়া লাগবে, কারণ মুহাম্মদ আমার বিরুদ্ধে সূরা নাজিল করেছে। জবান ছেড়ে বলেন নাউজুবিল্লাহ। যখনই আবু লাহাব এমন কথা প্রস্তাব দিল ছেলেদের কাছে, ছোট ছেলে উতাইবা বাপের মতোই বিশ্ব বেয়াদব ঘাটতেরা, এই ছেলেটা লাভ দিয়ে দাঁড়িয়ে যে বলল, আব্বা তুমি চিন্তা করবা না, আমি এই মুহূর্তে মুহাম্মাদের মেয়েকে তালাক দেব। তার স্ত্রী ছিল উম্মে কুলসুম। উম্মে কুলসুমের চুলের মুঠি ধরে রাসূলুল্লাহর খানায়ে কাবার পাশে আল্লাহর নবী দাঁড়িয়েছিলেন। নবীদের সামনে এসে উম্মে কুলসুমের চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বিশ্ব নবীকে বলতেছে, হে মুহাম্মদ, তোমার আল্লাহকে আমি মানি না, তুমি যে নবী দাবি করো, আমি তোমাকে নবী হিসাবেও স্বীকার করি না। এই কথা বলার পরে নবীজির মুখের উপরে থুতু নিক্ষেপ করে দিয়েছে। জবান ছেড়ে বলেন নাউজুবিল্লাহ। যখন থুতু নিক্ষেপ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি চলে যাও, আমার নবীজির গায়ে যেন থুতু না পড়ে। জিবরাইল আমিন এসে রাসূলুল্লাহকে এক পাশে সরাই দিলেন। থুতুটা যে অন্য সাইডে পড়লো। নবীজির মনটা বড় খারাপ। নবীজি আরশের দিকে তাকিয়ে আছে, নবীজি কিছুই বলে না। হঠাৎ করে আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা, হে আল্লাহ, তোমার কাছে বদদুয়া করে দিলাম, তোমার কাছে জানায়ে দিলাম, রব্বুল আলামিন, তোমার যত কুকুর বাহিনী আছে, নেকড়ে বাহিনী আছে, এই কুকুর বাহিনীর মধ্য থেকে একটা কুকুর তুমি উতাইবার বিরুদ্ধে লেলিয়ে দাও। নবীজি বদদুয়া করে দিলেন। বলেন তো, নবীজির বদদুয়া কবুল হবে নাকি? আরো জোরে বলেন। যখন বদদুয়া করে দিয়েছে, উতাইবা বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে বাবার কাছে যা বলতেছে, আব্বা, তোমার কথা মতো আমি মুহাম্মাদের মেয়েকে তালাক দিয়ে এসেছি। নাউজুবিল্লাহ বলেন। আব্বা, আমি তোমার কথা মতো মুহাম্মাদের কন্যাকে তালাক দিয়ে আসলাম। আবু লাহাব বলতেছে, বাবা, আয় আমার বুকে আয়, তুই তোমার বাপের মতো কাজ করেছিস। এ সমাজের সাথে মিলাম। সমাজের বস পিছনে পিছনে থাকে, কূটকৌশল যে করে সে পিছনে পিছনে থাকে। এবার লোক লাগিয়ে দেয়, যা আমাকে মাইরে আয়, আমাকে হত্যা করে গুম করে খুন করে আয়। খুন করার পরে, গুম করার পরে যখন বসের কাছে যাই বলে, মিয়া ভাই, তোমার কথা মতো অমুককে টপকাইয়ে দিয়ে আসলাম, অমুককে মেরে দিয়ে আসলাম, গুম করে দিয়ে আসলাম, খুন করে দিয়ে আসলাম। তখন বস বলে, আয় আমার বুকে আয়, আমার তো ভাইয়ের মতো কাজ করেছিস। কথা বলেন, কি বলে? আমার বুকে আয়, তুই তো আমার আপন ভাইয়ের মতো কাজ করেছিস। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবু লাহাবের নীতি এরকম। আবু লাহাব সেই দিন বলেছিল, ও সন্তান, আয় আমার বুকে আয়, তুই তো আমার বাপের মতো কাজ করেছিস। আমার ভাইয়েরা, এবার আবু লাহাব সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরার পরে সন্তানকে বলতেছে, ওরে সন্তান, তা তো হলো বুঝলাম, কিন্তু তুই যে মুহাম্মাদের মুখের উপরে থুতু নিক্ষেপ করলি,
মুহাম্মাদের কন্যাকে তালাক দিয়ে আসলি, মুহাম্মদ কি তোকে কিছু বলেছে নাকি, তোকে মারতে চেয়েছে কিনা? উতাইবা বলতেছে না, আমাকে তেমন কিছু বলে নাই, কিন্তু একটু বদদুয়া করে দিয়েছে। বদদুয়াটা হলো আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা, আল্লাহ তোমার কুকুর বাহিনীর মধ্য থেকে একটা কুকুর তুমি উতাইবার বিরুদ্ধে লেলিয়ে দাও। এই বদদুয়াটা করে দিয়েছে। যখনই আবু লাহাব এই কথা শুনেছে,